পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এসআইআরের কাজ। বাড়ি বাড়িতে বিএলওরা যাচ্ছেন, ফর্ম দিচ্ছেন, সেই ফর্ম পূরণ করে জমা দেওয়ার প্রক্রিয়া। সামগ্রিকভাবে এসআইআর প্রক্রিয়া চলছে বাংলা জুড়ে এবং আগামী ডিসেম্বর মাসের 9 তারিখে 9 ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে আগামী 9 ডিসেম্বর পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। আপনার নাম থাকবে তো সেই তালিকায়? এই প্রশ্ন বিভিন্ন মহলে ঘোরাফেরা করছে, কারণ এসআইআরের যে এনুমারেশন ফর্ম পূরণ এবং সেই ফর্ম পূরণ করে বিএলওদের হাতে জমা দেওয়া, এই সার্বিক প্রক্রিয়ায় একটা দ্রুততা চলছে রাজ্যে। তবে আশঙ্কার কথা এই কারণেই 2002 সালের ভোটার তালিকাকে সামনে রেখে গোটা প্রক্রিয়া পরিচালনা করছে নির্বাচন কমিশন। আর সেখানে বহু মানুষের নাম 2002-এর ভোটার তালিকায় নেই। এইরকম একটা পরিস্থিতিতে যাদের 2002-এর ভোটার তালিকায় নাম নেই, তাদের যদি নাম না ওঠে এই খসড়া ভোটার তালিকায়, তাহলে কি করবেন তারা? সাধারণ মানুষ একটা চরম চিন্তায় আছে। বিশেষ করে যারা উদ্বাস্তু মানুষ, যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে বসবাস করছেন, সেই সব মানুষ, যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ, এই সব মানুষেরা একটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। আমরা জানি যে গত কয়েকদিনে বাংলায় অনেকে আত্মঘাতী হয়েছেন শুধুমাত্র এই এসআইআরের আতঙ্কে। কারণ একটা বিষয় বিভিন্ন মহল থেকে তাদের কানে পৌঁছাচ্ছে যে এরপর হতে পারে এনআরসি বা সিএ। সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় যাবেন যদি ভোটার তালিকায় নাম না ওঠে? যদি খসড়া তালিকা যে প্রকাশিত হতে চলেছে আগামী 9 ডিসেম্বর, সেই খসড়া তালিকায় যদি নাম আপনার না ওঠে, আপনার কি করণীয়? নির্বাচন কমিশন সূত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে করে বলা হয়েছে মোট 2টি তালিকা প্রকাশিত হবে। একটা বৈধ ভোটারদের নাম সহ খসড়া ভোটার তালিকা, এবং দ্বিতীয়ত যাদের নাম কাটা পড়বে, তালিকায় থাকবে না, তাদের একটা তালিকাও প্রকাশিত হবে ওই একই দিনে। এমনকি ওই তালিকাতে স্পষ্ট করে জানানো হবে কেন আপনার নাম বাদ গেল। যে তথ্য পাওয়া যাচ্ছে, গোটা প্রক্রিয়া পরিচালনার মধ্য দিয়ে 3 ধরনের ভোটারদের নাম এই তালিকা থেকে বাদ পড়তে পারে। সেই 3 ধরনের ভোটার কারা? যারা মারা গিয়েছেন, মৃত ভোটার, সেই নামটা বাদ যেতে চলেছে। দ্বিতীয়ত, যারা ঠিকানা পরিবর্তন করেছেন, হয়তো তারা কোথাও ভাড়া থাকতেন, সেই ভাড়া বাড়ি ছেড়ে তারা অন্য কোথাও চলে গিয়েছেন, ফলে সেই পুরনো জায়গার ভোটার তালিকা থেকে তার নাম কাটা যায়নি, সেই নাম বাদ পড়তে পারে। আর 3 নম্বর, যাদের বিয়ে হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে তার বাপের বাড়িতে তার নাম ছিল, অনেক ক্ষেত্রে যখন বিয়ে হয়ে অন্য ঠিকানা তার হয়, তার শ্বশুর বাড়িতে যান, সেক্ষেত্রেও সেখানে নাম উঠে গিয়েছে। 2 জায়গায় নাম উঠে গিয়েছে এমন অনেক ভোটার তালিকায় রয়ে গিয়েছে বলেই কমিশন সূত্রে খবর। সেই তালিকা থেকে এক জায়গায় নাম থাকবে, অপর জায়গায় নাম কাটা যাবে। তবে যেটা আশঙ্কা, যাদের নাম 2002-এর তালিকায় নেই, বা যেসব সন্তান সন্ততিদের বাবা মায়ের নাম 2002-এর তালিকায় নেই, তাদের কি করণীয়? কমিশন সূত্রে যে তথ্য দেওয়া হচ্ছে যে আবার নতুন করে আবেদনের জন্য তারা ফর্ম ফিল আপ করতে পারবেন, সেই সুযোগ দেওয়া হবে। এবং 9 তারিখে 9 ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, যাদের নাম থাকবে না তালিকায়, তারা 6 নম্বর ফর্ম পূরণ করতে পারবেন নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য। কিন্তু প্রশ্ন উঠছে, প্রত্যেককেই যাদের নাম বাদ যাবে তারা যদি নতুন করে আবেদন করেন 6 নম্বর ফর্ম ফিল আপ করে, এবং তারা যদি আবেদন করেন তার নাম নতুন করে নতুন ভোটার তালিকায় তোলা হোক, তাহলে কি তাদের নাম উঠবে? সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব অবশ্যই 1987 সালের আগের কোনো ডকুমেন্ট তাকে প্রমাণ হিসাবে দেখাতে হবে তিনি এদেশের নাগরিক। এই জায়গায় প্রশ্ন, যারা উদ্বাস্তু হয়ে এদেশে এসেছেন, শরণার্থী হয়ে এদেশে এসেছেন, বা মতুয়া সম্প্রদায়ের যে সকল মানুষ যারা 2000-এর পরবর্তী সময়ে বা 1987 সালের পরে তারা পশ্চিমবঙ্গে এসে বসবাস করছেন, কিন্তু বিভিন্ন সময়ে তারা ভোট দিয়েছেন, পরবর্তীতে বাংলার ভোটার তালিকায় তাদের নাম উঠেছে, তাদের নাম কি হবে? তারা কি থাকবেন এই
ভোটার তালিকায় নতুন করে তারা আবেদন জমা দিলে কি তাদের ভোটার তালিকায় নাম উঠবে? এই প্রশ্নগুলো মানুষের মনে এখনো রয়ে গিয়েছে। তবে এখন সামনে 9ই ডিসেম্বর প্রথম দেখার যে কাদের নাম তালিকায় রইল খসড়া ভোটার তালিকায় আর কাদের নাম বাদ গেল। যাদের নাম বাদ পড়ল সেটা কি প্রকৃত কারণেই বাদ পড়ল, না বিভিন্ন তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তার নাম বাদ পড়ে গিয়েছে? সেই জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য 6 নম্বর ফর্ম ফিল আপ করে। তবে এখানেও প্রশ্ন, তারপর যখন তারা আবেদন করলেন এবং পরবর্তীতে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সেই প্রকাশিত ভোটার তালিকা থেকেও যদি নাম বাদ পড়ে যায় সেক্ষেত্রে কি আর আবেদনের সুযোগ থাকছে? কারণ বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই নির্বাচন কমিশনের এই তৎপরতা। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এখানেই আশঙ্কা প্রকাশ করছে যে একটা গরমিলের আশঙ্কা থেকে যায়। কারণ যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে তারপর ভোট ঘোষণা হয়ে যাবে কার্যত, তখন কি আর নতুন করে আবেদন করার সুযোগ থাকবে? তাহলে যদি প্রকৃত ভোটারদের নাম বাদ চলে যায় তাদের করণীয় কি? এই জায়গাটায় ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তবে এখন প্রথম যে অপেক্ষা খসড়া ভোটার তালিকা 9 ডিসেম্বর, সেই সঙ্গে একই সঙ্গে দুটো তালিকা প্রকাশ, বৈধ ভোটার এবং যাদের নাম তালিকা থেকে বাদ পড়ছে সেদিকেই নজর থাকবে। এবং যে আশঙ্কাটা করা হচ্ছে কমিশনের তরফ থেকে সেই আশঙ্কা দূর করার দায়িত্ব। কারণ আমরা যে আশঙ্কার যে কালো মেঘ দেখতে পাচ্ছি বাংলার আকাশে এবং এত দ্রুততার সঙ্গে গোটা প্রক্রিয়া পরিচালনা হচ্ছে মাত্র 3 মাসে, একটা প্রায় 8 কোটি ভোটার বাংলায়, এত ভোটারের রাজ্যে এত অল্প সময়ে কি করে সম্ভব গোটা প্রক্রিয়া সম্পন্ন করা, তা নিয়ে যথেষ্টই চিন্তায় রয়েছে রাজ্যের মানুষ। কমিশনকে সেই চিন্তা দূর করতে যে আরও উদ্যোগী ভূমিকা নিতে হবে বলাই বাহুল্য। আজ এই পর্যন্ত, নমস্কার।